ছবিটাও মন ছুঁয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ প্রথম যখন আমায় গল্পটা শুনিয়েছিল তখনই আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে। এবং টনির এতদিনের এক্সপিরিয়েন্স, তো সেখানে তার ক্ষমতা নিয়ে তো কারো সন্দেহ নেই কিছু। ওর ছবিতে চিরকালই মানুষের সম্পর্ক এবং ইমোশনের বড় জায়গা থাকে, সেটা তো ডেফিনেটলি আছে। তার সঙ্গে আমার যে ক্যারেক্টারটাও লিখেছে ওরা সেটা এই ধরনের চরিত্র, আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি, কিন্তু এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করিনি। প্রত্যেকটি কাজেরই তো আলাদা অভিজ্ঞতা থাকে, এই ছবির অভিজ্ঞতাটাই। আমি যদি এই ছবির অভিজ্ঞতা জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয়, যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যেই ইউনিট, এই প্রোডাকশন হাউসটার সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত নার্চার করেন, এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি, এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মাপ্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল, এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে আর শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভাদি, যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টনিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেইল, অনেক সততা, কী করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি, এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। দর্শকদের কিছু বলতে হয় না, বিশ্বাস করো। আমি একটা জিনিস বুঝেছি, এখানে অনেককে দেখেছি অনেক রকমভাবে দয়া করে বাংলা ছবির পাশে দাঁড়ান করে বেড়ান, কিন্তু কথা হচ্ছে যদি ছবিতে কিছু থাকে দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান, সেটা রিসেন্টলিও প্রমাণিত। তো কাজে আমার ছবিতে আছে, আমি কনফিডেন্ট দর্শক এসে হলে ছবিটা দেখবেন, কাজে আমার কিচ্ছু বলার নেই। অনেকদিন আগে করেছি, এনজয় তো অবশ্যই করেছি। এনজয় না করলে তো ছবিটি আর ছবি হয়ে উঠতো না। এনজয় করেছি, এবং চরিত্রটি চরিত্র হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। কাজের সময় এত ইমোশন নিয়ে ভাবি না, এবং সেরকম কোনো সত্যি কিছু হয় না। কাজ যেরকম চলে সেরকমই চলে, আমার আলাদা করে তেমন কিছু মনে নেই। নিজের চরিত্রটা খুব ইন্টারেস্টিং এইটুকু মনে হয়। দেখো, ডিয়ার মা মানে ইন ইয়ান ইয়াং, মার সাথে যখন একটা কোনো বাচ্চা তার বাবা থাকে, আর আমি হচ্ছি সেই বাবা, ডিয়ার মায়ের হাজব্যান্ড, লাভ অফ দ্য লাইফ বাবা। সো কিন্তু আমার চরিত্রটা ডিয়ার মাতে খুবই এমন একটা চরিত্র যেখানে আই অলমোস্ট বিকাম দ্য মাদার অফ দ্য চাইল্ড, বিকজ আই সর্ট অফ অনেক সময় হয় না, অনেক বাবারা হয় যারা অনেক সময় মায়ের রোলটা লাইফে প্লে করে, তো আমি সেই চরিত্রটা করেছি যেখানেও মায়ের রোলটা এই সিনেমায় আপনারা দেখেও খুব সারপ্রাইজ হবেন যে ক্যারেক্টারটা ভেরি unlike normal dads, normal father. So I am actually a father who is like a mother to a child. মার অর্থ কি বলি, মানে প্রত্যেকের কাছে তার মা যেরকম, আমার কাছে মা এবং মা একজন মহিলা শক্তি বলা যেতে পারে, যেটা আমরা সভ্য জায়গায় দুর্গা মা বলি কেন। এটা পাওয়ারফুল একজন মহিলার প্রতীক মা। মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই করেছি। ডিয়ার মা অ্যাকচুয়ালি হচ্ছে, যখন আমরা কোনো চিঠি লিখি ডিয়ার মা লিখে শুরু করি, সেরকম হলো যে ডিয়ার মা একটা লাভ লেটার ফ্রম এ চাইল্ড টু হার মাদার, and it's universal
আমাদের সবার জীবনে মা যেটা হচ্ছে শব্দ বা রিলেশনশিপ যা আমাদের যা সম্বন্ধ সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল বন্ডিং আর মানে দ্য হোল অরিজিন অফ দিস আর্থ কামস আউট ফ্রম মা দ্যাট ইটস লাইক ওম মা ইজ অ্যাজ স্ট্রং আ ওয়ার্ড লাইক ওম সো অরিজিন অফ এনি চাইল্ড অরিজিন অফ লাইফ ইজ মাদার মা like আমরা বলি mother nature, है ना? So dear Ma is like that, a love letter from a child to her mother.